প্রিয় শ্রোতাগণ, আজ আমরা আলোচনা করব ব্রেনে ব্রাউনের বিখ্যাত বই ডেয়ারিং গ্রেটলি। এই বইটি আমাদের শেখায় কিভাবে সাহসী হওয়া যায়, ভয়কে অতিক্রম করা যায় এবং জীবনকে পুরোপুরি গ্রহণ করা যায়। ব্রেনে ব্রাউন বলছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল ভালনারেবিলিটি বা ভেতরের সত্যিকারের অনুভূতি প্রকাশ করার ক্ষমতা। আমাদের অনেক সময় ভয়ে, লজ্জা বা পরিপূর্ণতার জন্য আমরা নিজেরা সীমাবদ্ধ হয়ে পড়ি, কিন্তু যদি আমরা সাহসী হই এবং নিজের জীবনের সত্যিকারের অংশকে গ্রহণ করি, আমরা শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সংযোগপূর্ণ জীবনযাপন করতে পারি। উদাহরণ: সুমিতা একজন যুবক যিনি তার কাজের জায়গায় নতুন দায়িত্ব নিতে ভয় পেতেন। তিনি ভাবতেন, মানুষ আমাকে বিচার করবে, কিন্তু বইটি তাকে অনুপ্রাণিত করল সাহসী হতে এবং নিজের সীমাবদ্ধতাকে গ্রহণ করতে। ধীরে ধীরে সে দেখল তার প্রয়াস এবং ভালনারেবিলিটি তাকে আরও সম্মান এবং বিশ্বাসযোগ্য করে তুলেছে। এই অডিওবুক সারাংশে আমরা শিখব ভয়কে অতিক্রম করে সাহসী হওয়া, ভালনারেবিলিটির শক্তি ব্যবহার করে জীবনে সংযোগ তালি করা, জীবনের ছোট উদাহরণ ও গল্পের মাধ্যমে সাহসিকতা বাস্তব জীবনে প্রয়োগ করা। এই পরিচিতি অংশটি আমাদের প্রস্তুত করবে মূল গল্প এবং বিস্তারিত বিশ্লেষণের জন্য। প্রিয় শ্রোতা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক আর শেয়ার আমাদের আরও উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। অধ্যায় 1: ভালনারেবিলিটির শক্তি, দ্য পাওয়ার অফ ভালনারেবিলিটি। ব্রেনে ব্রাউন বলেন, ভালনারেবিলিটি মানে দুর্বলতা নয়, এটি সাহসিকতার চূড়ান্ত রূপ। মানুষ প্রায়ই ভয় পায় নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করতে, কিন্তু ভালনারেবিলিটি গ্রহণ করলে আমরা শক্তিশালী এবং সংযোগপূর্ণ জীবনযাপন করতে পারি। উদাহরণ: রাহুল তার অফিসে নতুন প্রকল্পের নেতৃত্ব নিতে ভয় পেয়েছিল। সে ভাবত, মানুষ আমাকে বিচার করবে, কিন্তু ভালনারেবিলিটির মানে বোঝার পর সে সাহসী হয়ে প্রকল্পের জন্য নতুন ধারণা উপস্থাপন করল। ফলাফল: সহকর্মীরা তাকে আরো সম্মান এবং বিশ্বাসযোগ্য করে তুলল। মূল শিক্ষা: ভালনারেবিলিটি মানে নিজেকে প্রকাশ করার সাহস, ভয়কে গ্রহণ করার শক্তি তৈরি করে, সংযোগ এবং বিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে। অধ্যায় 2: ভয় ও লজ্জা মোকাবিলা। ব্রাউন বলেন, ভয় এবং লজ্জা আমাদের সীমাবদ্ধ করে। আমরা যদি সাহসী হই এবং নিজেকে এই অনুভূতির মধ্যে গ্রহণ করি, আমরা আরও শক্তিশালী হতে পারি। উদাহরণ: সোহিনী তার শিল্পকর্ম প্রকাশ করতে ভয় পেত। সে ভাবত, মানুষ কি বলবে, কিন্তু সাহসী হওয়ার পরামর্শ অনুসারে সে তার কাজ প্রকাশ করল। ফলাফল: সমালোচনা কিছু হলেও অনেক মানুষ তার কাজের প্রশংসা করল এবং সে আত্মবিশ্বাসী হল। মূল শিক্ষা: ভয় এবং লজ্জা স্বাভাবিক, তবে তা চ্যালেঞ্জ করার সাহস রাখতে হবে। ভালনারেবিলিটির মাধ্যমে এই অনুভূতিগুলোকে শক্তিতে পরিণত করা যায়। সাহসী হওয়া মানে মানসিক বৃদ্ধি এবং সংযোগ সৃষ্টি করা। অধ্যায় 3: আত্মসম্মান এবং নিজেকে গ্রহণ। ব্রাউন বলেন, নিজেকে গ্রহণ করা সাহসের ভিত্তি। আমরা যখন নিজেদের দুর্বলতা, সীমাবদ্ধতা এবং ভুলগুলিকে গ্রহণ করি, তখনই প্রকৃত আত্মসম্মান তৈরি হয়। উদাহরণ: মিতা নিজের চাকরিতে কিছু ভুল করেছিল। প্রথমে সে নিজেকেই দোষারোপ করত। ব্রাউনের নীতি অনুসারে সে নিজের ভুল এবং দুর্বলতাকে গ্রহণ করল। ফলে সে শিক্ষা লাভ করল, ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিল এবং আত্মবিশ্বাসী হল। মূল শিক্ষা: নিজেকে গ্রহণ করা মানসিক শক্তি বৃদ্ধি করে। ভুল এবং দুর্বলতাকে শেখার সুযোগ হিসাবে ব্যবহার করুন। আত্মসম্মান ও আত্মবিশ্বাস অর্জনের জন্য ভালনারেবিলিটি অপরিহার্য। অধ্যায় 4: সম্পর্ক এবং সংযোগ। ব্রাউন বলেন, সংযোগ এবং সম্পর্ক জীবনের মূল। আমরা যদি ভালনারেবিলিটিকে গ্রহণ করি, তা আমাদের সম্পর্ককে গভীর করে। উদাহরণ: রাহুল তার বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি নিয়ে ভয় পেত যোগাযোগ করতে। সে সাহসী হয়ে ভালনারেবিলিটি দেখালো এবং নিজের ভুল স্বীকার করল। ফলাফল: সম্পর্ক আরও দৃঢ় হলো এবং বন্ধুত্বের মান বৃদ্ধি হলো। মূল শিক্ষা: ভালনারেবিলিটি সম্পর্ককে গভীর করে। সংযোগ মানে শুধু সুখী মুহূর্ত নয়, কিন্তু কঠিন মুহূর্তেও একে অপরের সাথে থাকা। সাহসী হওয়া সম্পর্কের জন্য অপরিহার্য। অধ্যায় 5: সাহসী হওয়ার চ্যালেঞ্জ, দ্য কারেজ টু বি ভালনারেবল।
ব্রাউন বলেন, সাহস মানে সব কিছুর ওপর নিয়ন্ত্রণ রাখা নয়, বরং নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করা। উদাহরণ: সুমিতা তার জীবনে একটি বড় পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু ভয় পেয়েছিল ব্যর্থতার। সাহসী হয়ে ভালনারেবিলিটিকে গ্রহণ করে সে নতুন কাজ শুরু করল। ফলাফল: জীবনের মানে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেল। মূল শিক্ষা: সাহস মানে ভালনারেবিলিটি গ্রহণ করা। পরিবর্তনের জন্য ভয়কে অতিক্রম করা অপরিহার্য। সাহসী হওয়া মানে জীবনের মানে এবং সংযোগ বৃদ্ধি। অধ্যায় 6: অসফলতা এবং ভয়কে গ্রহণ। এমব্রেসিং ফেলিয়ার অ্যান্ড ফিয়ার। ব্রাউন বলেন, ভয় এবং ব্যর্থতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা যদি ব্যর্থতা এবং ভয়কে স্বীকার করি এবং তার মধ্য দিয়ে শিখি, আমরা সত্যিকারের সাহসী হতে পারি। উদাহরণ: রোহিত তার উদ্যোগে প্রথমবার ব্যর্থ হয়। প্রথমে হতাশা হয়, মনে হয় তার প্রচেষ্টা বিফল। কিন্তু ব্রাউনের নীতি অনুসারে সে ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করে। সে শিখল কিভাবে পরিকল্পনা উন্নত করা যায় এবং দ্বিতীয় প্রচেষ্টা সফল হয়। মূল শিক্ষা: ব্যর্থতা স্বাভাবিক, এটি শেখার সুযোগ। ভয়কে স্বীকার করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। সাহসী মানুষই ব্যর্থতার মধ্যে দিয়ে নতুন দক্ষতা অর্জন করে। অধ্যায় 7: সীমাবদ্ধতা এবং সম্পদ ব্যবস্থাপনা। অ্যাকনলেজিং লিমিটস অ্যান্ড রিসোর্সেস। ব্রাউন বলেন, নিজের সীমাবদ্ধতা জানলে আমরা শক্তি এবং সময়ের সঠিক ব্যবহার করতে পারি। অপ্রয়োজনীয় চাপ এবং অন্যের প্রত্যাশা থেকে মুক্তি পাওয়া যায়। উদাহরণ: সোহিনী সবকিছুর জন্য চেষ্টা করছিল, কর্ম, বন্ধু, পরিবার, সামাজিক চাপ। ব্রাউনের নীতি অনুসারে সে তার শক্তি এবং সময়কে সীমিত করল, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিল। ফলাফল: মানসিক চাপ কমল, সম্পর্ক এবং কাজের মান উন্নত হলো, জীবনের উদ্দেশ্য স্পষ্ট হলো। মূল শিক্ষা: সীমাবদ্ধতা চেনে জীবনের মানে খুঁজুন। অপ্রয়োজনীয় জিনিসে শক্তি নষ্ট করবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস জীবনে মানে এবং শান্তি দেয়। অধ্যায় 8: শক্তি এবং সংযোগ বৃদ্ধি। ব্রাউন বলেন, ভালনারেবিলিটিকে গ্রহণ করলে সংযোগ এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। আমরা যখন সত্যিকারের অনুভূতি প্রকাশ করি, সম্পর্ক গভীর হয়। উদাহরণ: মিতা তার পরিবার এবং বন্ধুদের সাথে খোলাখুলি অনুভূতি শেয়ার করল। প্রথমে ভয় পেয়েছিল তিরস্কার বা সমালোচনার, কিন্তু ভালনারেবিলিটি দেখানোর পর সম্পর্ক আরো দৃঢ় হলো এবং সে মানসিক শক্তি অনুভব করল। মূল শিক্ষা: সম্পর্ককে গভীর করতে ভালনারেবিলিটি অপরিহার্য। নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করে মানসিক শক্তি বৃদ্ধি পায়। সংযোগ এবং সাহস জীবনের মানে বৃদ্ধি করে। অধ্যায় 9: সাহসী সিদ্ধান্ত এবং জীবনের মানে। কারেজিয়াস চয়েসেস অ্যান্ড মিনিং ইন লাইফ। ব্রাউন বলেন, সাহসী সিদ্ধান্ত জীবনের মানে এবং উদ্দেশ্য নির্ধারণ করে। আমরা যদি ভয় এবং লজ্জাকে অতিক্রম করি, আমরা নতুন সুযোগ এবং সম্পর্ক সৃষ্টি করতে পারি। উদাহরণ: রাহুল তার পছন্দের কেরিয়ার পরিবর্তনের সিদ্ধান্ত নিল। প্রথমে পরিবার এবং বন্ধুদের মতামত নিয়ে দ্বিধা পেয়েছিল। সাহসী হওয়ার পর সে নিজের স্বপ্ন অনুসরণ করল এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেল। মূল শিক্ষা: সাহসী সিদ্ধান্ত মানে জীবনের মানে খুঁজে পাওয়া। ভয় এবং লজ্জাকে অতিক্রম করা অপরিহার্য। সাহস এবং ভালনারেবিলিটি জীবনের উদ্দেশ্য স্থির করে। অধ্যায় 10: সাহসিকতা এবং পূর্ণ জীবন। ব্রাউন বলেন, পূর্ণ জীবন মানে সাহসী হওয়া, ভালনারেবিলিটিকে গ্রহণ করা এবং সম্পর্কের মধ্যে দিয়ে জীবনের আনন্দ খুঁজে পাওয়া। উদাহরণ: সোহিনী প্রতিদিন ছোট ছোট সাহসী কাজ করতে শুরু করলো। অপরিচিত মানুষের সাথে কথা বলা, নতুন ধারণা শেয়ার করা, নিজের অনুভূতি প্রকাশ করা। ধীরে ধীরে সে অনুভব করলো তার জীবন পূর্ণ হয়েছে এবং মানসিক শান্তি বৃদ্ধি পেয়েছে। মূল শিক্ষা: সাহস এবং ভালনারেবিলিটি জীবনের পূর্ণতা দেয়। প্রতিদিন ছোট সাহসী কাজ জীবনকে অর্থপূর্ণ করে। সম্পর্ক এবং সংযোগ জীবনের মানে বৃদ্ধি করে। সারাংশ: ডেয়ারিং গ্রেটলি আমাদের শেখায় সাহসী হওয়া মানে ভালনারেবিলিটি গ্রহণ করা, ভয়কে অতিক্রম করা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করা। মূল শিক্ষা: ভালনারেবিলিটি দুর্বলতা নয়, বরং সাহসীর চূড়ান্ত রূপ। ভয় এবং লজ্জা স্বীকার করলে শক্তি বৃদ্ধি পায়। আত্মসম্মান এবং নিজেকে গ্রহণ, ভুল এবং দুর্বলতাকে শেখার সুযোগ হিসেবে ব্যবহার করা। সম্পর্ক এবং সংযোগ, ভালনারেবিলিটি সম্পর্ককে গভীর করে। সাহসী সিদ্ধান্ত এবং জীবন, সাহসী সিদ্ধান্ত জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে। পূর্ণ জীবন,
সাহস, ভালনারেবিলিটি এবং সংযোগের মধ্যে দিয়ে জীবন পূর্ণ হয়। ছোট গল্প এবং উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। রাহুল, সোহিনী, মিতা, সুমিতা সবাই তাদের ভালনারেবিলিটিকে গ্রহণ করে সাহসী হয় এবং জীবনে মানে খুঁজে পেয়েছে। প্রিয় দর্শক, ব্রেনে ব্রাউনের ডেয়ারিং গ্রেটলি আমাদের শেখায় সাহসী হওয়া মানে ভালনারেবিলিটি গ্রহণ করা, ভয়কে অতিক্রম করা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করা। আমাদের ভয়, লজ্জা এবং ভুল শুধুমাত্র সীমাবদ্ধতা নয়, এগুলোকে আমরা শক্তি এবং শেখার সুযোগে রূপান্তর করতে পারি। আজ থেকে আমরা চেষ্টা করতে পারি নিজের অনুভূতি খোলাখুলি প্রকাশ করা, গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং জীবনের উদ্দেশ্যের প্রতি মনোযোগ দেওয়া। সাহসী হওয়া মানে সবকিছুতে নিখুঁত হওয়া নয়, বরং সত্যিকারের অনুভূতি এবং অভিজ্ঞতার মাধ্যমে জীবনকে গ্রহণ করা। ছোট উদাহরণগুলো থেকে আমরা দেখেছি রাহুল, সোহিনী, মিতা এবং সুমিতা তাদের ভালনারেবিলিটিকে গ্রহণ করে কিভাবে জীবনের মানে এবং শক্তি অর্জন করেছে। আমরা সবাই যদি সাহসী হওয়ার এই নীতি মেনে চলি, আমরা শুধু মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস অর্জন করব না, বরং আমাদের সম্পর্ক, কাজ এবং জীবনের উদ্দেশ্য আরও সমৃদ্ধ হবে। এই বই আমাদের মনে করিয়ে দেয় যে জীবন সীমিত, তাই অপ্রয়োজনীয় ভয় এবং লজ্জার জন্য শক্তি নষ্ট না করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে হবে। প্রতিদিন ছোট ছোট সাহসী কাজ এবং নিজের ভালনারেবিলিটি প্রকাশ করে আমরা সত্যিকারের সংযোগ এবং পূর্ণ জীবনযাপন করতে পারি। বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ। শেষে বলতে চাই, সাহসী হওয়া মানে জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করা। আজই শুরু করুন নিজের ভয়, সীমাবদ্ধতা এবং ভালনারেবিলিটিকে শক্তিতে রূপান্তর করুন এবং জীবনের সত্যিকারের আনন্দ ও সংযোগ খুঁজে পান।